হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার জর্জিয়া। তো জর্জিয়া কিন্তু আপনার ইউরোপের একটা দেশ। তো আপনি এটা সেনজেন হয়নি, তো সেনজেনের বাইরে ভালো একটা উন্নত ধনী দেশ। তো আপনি জর্জিয়া যেতে পারলে কিন্তু আপনি সেনজেনে সহজে মুভ করতে পারবেন। তো জর্জিয়ার পাশে রয়েছে আপনার এই যে সার্বিয়া, তারপর রয়েছে আপনার এই মানে হাঙ্গেরি, পোল্যান্ড, এই টাইপের দেশগুলো। তো এখানে কিন্তু আপনি সহজেই মুভ করার, মলদোভা রয়েছে। তো আপনি কিন্তু বাংলাদেশ থেকে আবেদন করতে পারেন ই ভিসার জন্য। তবে তারা ইনভিটেশন লাগে, ইনভিটেশন আপনি পেলে 100% ভিসা পেয়ে যাবেন। যদি আপনি ইনভিটেশন ম্যানেজ করতে পারেন তাহলে আপনার জর্জিয়ার ভিসা হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি কীভাবে এই জর্জিয়ার ভিসার জন্য আবেদন করবেন সেই প্রসেসগুলো আপনি দেখতে পারবেন। আর একটা বিষয় হলো আপনার যে ডকুমেন্টগুলো রেডি করতে, যে অনুযায়ী ডকুমেন্ট দিতে পারেন আপনার ভিসার চান্স কিন্তু রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি জর্জিয়া পৌঁছতে পারলে আপনি কিন্তু সেনজেনের অন্যান্য দেশে সহজেই মুভ করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্টেড আপনি জর্জিয়াতে এমনি আবেদন করবেন ই ভিসার জন্য, তাহলে আপনাকে একটা আগে ইনভিটেশন ম্যানেজ করতে হবে। তাহলে আপনি আবেদন করলে 100% ভিসা পেয়ে যাবেন। তো ইনভিটেশন ছাড়া আবেদন করতে পারবেন, তবে এখানে ভিসার সিউরিটি দেওয়া যাবে না। তো আপনি যদি ইন্টারেস্টেড আপনি আবেদন করবেন, তাহলে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রয়েছে, সেগুলো আপনি রেডি করতে হবে। আমি আগে লিস্ট বলে দিই, তারপর ডিটেল বিস্তারিত আলোচনা করতেছি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি জর্জিয়ার জন্য বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করবেন আগে। যেমন আপনি জর্জিয়াতে হোটেল বুকিং, আপনার ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটেনারি, আপনার কাভার লেটার, একটা প্রফেশনাল সিভি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর রয়েছে আপনার ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, তারপর আপনার যে রিটার্ন বা ই সার্টিফিকেট থাকে, ট্যাক্স রসিদ থাকে, সেগুলো আপনি লাগবে। আপনার বিজনেস কার্ড, তারপর আরেকটা বিষয় হলো আপনি চাকরিজীবী হলে এনওসি পেপার, অবশ্যই আপনার 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট, যদি ভালো স্যালারি পেয়ে থাকেন, এগুলো থাকলে আপনি অনায়াসে ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো আপনি কীভাবে এই ডকুমেন্ট ফাইলগুলো রেডি করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে একটা হোটেল বুকিং করতে হবে। তো হোটেল বুকিংটা আপনি কীভাবে করবেন? আপনি অনলাইনে গিয়ে হোটেল বুকিংটি করতে পারেন। তারপর একটা বিষয় হলো আপনার যে বিষয়টি রয়েছে, আপনি বিভিন্ন সাইট রয়েছে, আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড লাগতে পারে অনেক সময়। তো আরেকটা বিষয় হলো আপনি যত আগে করবেন, বুকিং করবেন, তত আপনি কম রেটে করতে পারবেন। তারপর আপনার একটা ফ্লাইট আইটেনারি রেডি করতে হবে, ফ্লাইট টিকিট বুকিং। জর্জিয়াতে আপনি কীভাবে যাবেন সেই অনুযায়ী একটা ফ্লাইট টিকিট বুকিং করে ফেলবেন। আর যদি আপনি কনফার্ম করতে পারেন তাহলে 100% ভিসা হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি একটা কাভার লেটার লিখে ফেলবেন। তো কাভার লেটার লিখতে পারেন আপনি জর্জিয়া কেন যেতে চান। ধরেন আপনি 1 সপ্তাহ বা 15 দিনের জন্য গেলেন, 15 দিনের জন্য গেলেন। তো 15 দিন জর্জিয়া গিয়ে আপনি কী করবেন, সকাল, বিকাল, দুপুর, এগুলো একটু বর্ণনা করতে হবে আপনাকে 15 দিনের জন্য। হোয়াট ইজ দ্য পারপোজ। তারপর আমি একটু যে লিস্টগুলো বললাম সেই লিস্ট আপনি তুলে ধরবেন। তো হয়ে গেল আপনার একটা কাভার লেটার। তারপর আপনাকে একটা ট্রাভেল আইটেনারি রেডি করতে হবে। তো ট্রাভেল আইটেনারি কীভাবে রেডি করবেন? তো এখানে লিখতে পারে, এই যে বললাম 15 দিনের জন্য যাবেন, তো সকাল, বিকাল, দুপুর, রাত, সন্ধ্যা, আপনি কি করবেন, আপনি সকাল কোথায় ঘুরতে যাবেন, কোথায় খাবেন, এগুলো একটা টোটাল ট্রাভেল প্ল্যান আপনাকে দিতে হবে। এটাকে বলে ডেট ওয়াইজ, বার ওয়াইজ, কারণ আপনাকে এটাকে বলে ট্রাভেল আইটেনারি। তারপর একটা প্রফেশনাল সিভি রেডি করে ফেলবেন। তো সিভি আপনি বিভিন্নভাবে ফরম্যাট করতে পারেন, যেহেতু জর্জিয়া একটা ইউরোপের দেশ। তো সিভি কেউ রেডি করে আমরা কিন্তু প্রতি ভিডিওতে বলে থাকি, আপনি কিন্তু সেই ভিডিও করতে পারেন। তো সিভি আপনি নিজে নিজে করতে পারেন, আবার ধরেন প্রফেশনাল কাউকে দিয়েও করাতে পারেন। আর আপনাদের 2 পেজের একটা সিভি করে ফেলবেন। আর আমি প্রতি ভিডিওতে কিন্তু বলে দিয়ে থাকি কীভাবে একটা প্রফেশনাল সিভি রেডি করতে, তো আপনিও সেই প্রসেসগুলো ফলো করতে পারেন। তারপর একটা বিষয় রয়েছে, আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনার মিনিমাম, ভালো একটা অ্যামাউন্ট, যদি 3 লাখের উপর দিতে পারেন তত ভালো, যত বেশি দিবেন। আর রানিং যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড। তারপর আপনার যে এফডিআর থাকে, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, এগুলো আপনি অ্যাড করতে পারেন, আপনার ভিসার সিকিউরিটি বাড়ানোর জন্য। কারণ আমরা বাঙালিরা, তারা দেখলে মনে করে আপনি গেলে আর ফিরে আসবেন না। আপনাকে বোঝাতে হবে আপনি অবশ্যই ব্যাক করবেন বাংলাদেশে, তাহলে আপনি 100% ভিসা পেয়ে যাবেন। তারপর আপনার বিজনেস যদি কার্ড থাকে, বিজনেস কার্ড আপনি রাখবেন, সেটি অ্যাড করতে পারেন ই ভিসার জন্য আবেদনের সময়। তারপর আপনার ট্রেড লাইসেন্স, এগুলো অ্যাড করে দিবেন। তো এগুলো অ্যাড করার পরে যদি আপনার থাকে, ভালো থাকে ট্যাক্স রসিদ, সেগুলো আপনি তুলে ধরবেন। তারপর আপনার চাকরিজীবী হলে অবশ্যই এনওসি পেপার লাগবে, আর 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট, যদি ভালো স্যালারি পেয়ে থাকেন। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তারপরে যদি আপনার মনে প্রশ্ন থাকে আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন।
আর আরেকটা বিষয় হলো আপনি সাথে করে মিনিমাম $1,000 থেকে $1,500 সাথে করে নিয়ে যাবেন। তো আপনাকে 100% জর্জিয়ার ভিসা পেয়ে যাবেন এবং বিমানবন্দর থেকে সুন্দরভাবে বের হতে পারবেন। তো আশা করি এই টিপসগুলো আপনার কাজে লাগবে। তো যদি আপনার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে দয়া করে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আরেকটা বিষয় হলো, আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চালু রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে যারা ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। তো আরেকটা বিষয় হলো, আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই ভিডিওগুলো বেশি শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।